অনেক গরিব মানুষ ছিল। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বলে 7 কোটি বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তখন আমার মনে আছে 1,05,00,000 টন ধান উৎপন্ন হবে। তা আমরা মনে করতাম জায়গায় এতটুকু 54,000-55,000 বর্গ মাইল, জমি তো আর বাড়বে না। আমাদের বন্ধু লেখক, উনি খুব বড় একজন শিল্পোদ্যোক্তা, কৃষি নির্ভর করে উনি বিরাট কৃষি শিল্পের এক সাম্রাজ্য গড়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ, দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। কৃষি বিপ্লবে ওনার বিরাট অবদান। এই সংস্থার নাম আমি শুনেছি, তাদের পণ্যও দেখেছি, কিন্তু তার পেছনে মানুষটা যে এত তরুণ, যদিও শীর্ষ দেশে এখনো শ্বেতশুভ্র ছোঁয়া লেগেছে, কিন্তু আসলে উনি বয়সে আমার চেয়ে অন্তত 10-15 বছরের ছোট, আর প্রাণে তো উনি অনেক তরুণ। দেশের কৃষি ও কৃষককে সাহায্য করতে উনি অনেক কাজ করছেন। তো এই যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে ওনার যে অবদান, সেগুলোর জন্য এরকম আমাদের এই জনভারাক্রান্ত দেশে কৃষির সঙ্গে সঙ্গে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটানো প্রয়োজন। আমি বিদেশে দেখেছি জমি কম, কিন্তু এই জমিতে যদি 1 ফসলা হয় তাহলে যতটুকু হবে 3 ফসলা যদি ফসল যদি ফলাই, তাহলে আমাদের 3 গুণ না হোক অন্তত 2 গুণ 2.5 গুণ প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। আবার এখানের মধ্যে যে ফার্টিলাইজার ইউজ করে সিনথেটিক অথবা ন্যাচারাল কম্পোস্ট, এবং সঙ্গে উপযুক্ত পেস্টিসাইড হার্বিসাইড অ্যাড করে আমরা ফসলের উৎপাদন অনেক ইল্ড প্রোডাকশন বাড়িয়ে দিতে পারি। বিদেশে দেখেছি যে জমি এই ঘরের ফ্লোর কত 1 বিঘা, এখানের মধ্যে যদি আমরা 4 তলা 5 তলা বিল্ডিং করি, ফ্লোর বেড়ে গেল না? শুধু ফ্লোর না, দেয়ালের মধ্যে এরকম একটা হ্যান্ডেল, আরেকটা হ্যান্ডেল, এরকম করে সারি সারি হ্যান্ডেল একটা পটের মধ্যে কিছু মাটির মতো কংক্রিটের ছোট ছোট টুকরো, সেখানে ফার্টিলাইজার, সেখানে পানির পাইপের মাধ্যমে নির্ধারিত সময় পানি আসছে, লাইট আসছে ফটোসিনথেসিসের জন্য, শ্যালক সংশ্লেষণ, লাইট ছাড়া হয় না। সেখানের মধ্যে লেটুস, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, এই যে ফুলকপি, বাঁধাকপি তারা ফলাচ্ছে। এই যে সাইন্টিফিক কাজের মাধ্যমে আল্লাহ ব্রেইন দিয়েছে, তারা দেখা যাচ্ছে যে জমি নেই, কিন্তু তাদের সাফিসিয়েন্ট এখানের মধ্যে এই শাকসবজি তারা ফসল ফলাচ্ছে। আমাদের তো উর্বর মাটি, এখনো অপব্যবহৃত মাটি রয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম না করি, অপটিমাম ইউটিলাইজেশন অফ স্পেস, সাইন্টিফিক ইউটিলাইজেশন করি, আমাদের ইল্ড আরও বাড়বে। ওই যে বললাম না, 7 কোটি মানুষ ভাত খাইত না, 1 কোটি টন হইত, আর এখন 17-18 কোটি মানুষ 4-5 কোটি টন শুধু ধান হচ্ছে। সঙ্গে নতুন নতুন ফসল, গম, তারপর হলো গিয়ে যেটাকে বলে ভুট্টা, বিপুল পরিমাণে এগুলো হচ্ছে। পশু খাদ্যর জন্য কাজে লাগতে পারে, মানুষও খাইতে পারে। তো এই জন্য সাইন্টিফিক সেগুলো আমাদের হচ্ছে, কিন্তু কৃষকের লাভ হচ্ছে না। বিজনেসম্যান ধনী হচ্ছে, রাজনীতিবিদরা এখানে কি হচ্ছে? কৃষকের উন্নয়নের জন্য আমাদের মনোনিবেশ করতে হবে। আর কৃষকের উন্নয়ন যদি হয়, উন্নয়নের জন্য সুষ্ঠু রাজনীতির প্রয়োজন এবং মানবিকতায় ভাষ্য, যাদের মধ্যে নীতি নৈতিকতা বোধ থাকবে, আল্লাহর প্রতি ভয় থাকবে, এরকম মানুষ যদি নীতি নির্ধারক হয়, ম্যানেজার হয়, বিজনেসম্যান হয়, তাইলে তারা কৃষকদের জন্য মমত্ববোধ থাকবে। এই জন্য পলিসি মেকার, যারা নীতি নির্ধারক, রাজনীতিবিদ, সমাজপতি, ব্যবসায়ী, তাদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ করে তৈরি করতে পারি, তাহলে শিক্ষা এসে যাচ্ছে। শুধু প্রোডাকশন হলে হবে না, শুধু ধনী হলেই হবে না, আমাদেরকে মানুষ হতে হবে,
সবাইকে মানুষ হতে হবে। এই জন্য কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য একটা এমন দেশ, এমন রাজনৈতিক সিস্টেম, এমন সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে, এমন অর্থনীতি ব্যবস্থা তৈরি করতে হবে। সেজন্য দরকার উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। নইলে আমরা যতই বলি না কেন কৃষির ইল্ড বাড়বে, আরও সাইন্টিফিক এগ্রিকালচার অ্যাপ্লায়েন্সেস, ইনস্ট্রুমেন্টস এইগুলোর অ্যাপ্লিকেশন হবে, তারপর ইউজ শুরু হবে, কিন্তু কৃষক তার ন্যায্য দাম পাবে না, মানুষের ন্যায্য সম্মান পাবে না। লুণ্ঠন এবং ফ্যাসিজম, অটোক্রেসি এইগুলো চেপে থাকবে। এরগুলোর চেইন রিয়াকশন আমাদের সমাজকে ধ্বংসের অতলে নিয়ে যাবে। সুতরাং সব সময় আমাদের চিন্তা করতে হবে মানুষকে আদর্শ মানুষ কিভাবে তৈরি করা যায়। তাইলে দেখা যাবে যে এই যে কৃষি উন্নয়ন যেরকম হবে, কৃষকের উন্নয়ন হবে। আর শুধু কৃষকের না, এখানে সব স্তরের পেশাজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের প্রতি মানুষের মমত্ববোধ, দায়িত্ববোধ এগুলো সৃষ্টি হবে এবং একটা সুখী সুন্দর সমাজ তৈরি হবে। দেখা যাবে অসাধু আমলা, অসৎ ব্যবসায়ী, নিষ্ঠুর রাজনীতিবিদ, শোষক সমাজপতি এগুলো তৈরি হতে থাকবে। আপনি কৃষক যত উন্নয়ন হোক, কৃষকের উন্নয়ন আসবে না। এই জন্য কৃষকের প্রতি মনোনিবেশ করতে হবে, তাদের উন্নয়ন দেখতে হবে। কারণ এখনই বাংলাদেশে 40% মানুষ কৃষি নির্ভর। সুতরাং কৃষকের যদি উন্নয়ন না হয়, আমাদের কৃষি ব্যবস্থা হবে না। প্রোডাকশন হবে, কিন্তু কৃষকের পেট খালি থাকবে। বোকানাঙ্গা কৃষক আরও গরিব থেকে গরিবতর, দরিদ্রতর হতে থাকবে। এই জন্য আজকের এই আয়োজন আমার মনে হয় এতটুকু আলোকপাত করবে এখানকার বিদ্বৎ সমাজের কাছে, যাতে করে নৈতিকতার সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের মানুষকে আলোকিত করতে হবে। ইনসাফ, আদল এগুলো শিক্ষা দিতে হবে। তার মাধ্যমে দেশপ্রেমও আসবে এবং সঙ্গে সঙ্গে আমরা ডেফিনেটলি সায়েন্স, টেকনোলজি সেগুলোর অ্যাপ্লিকেশন আমরা করব। আরেকটা বিষয় প্রণিধানযোগ্য যে আমাদের এখানের মধ্যে ছোট্ট জায়গা, মানুষ বেশি, আরও মানুষ বাড়বে। আমরা এখন যে কৃষি নির্ভরতা এগুলো অনেকাংশে কমেছে। আমরা যদি কৃষি শিল্পের বিকাশ ঘটাতে পারি, যেগুলো উদ্যোগ আমাদের এই বন্ধু এখানে কৃষি শিল্পের করছে, এইভাবে আরও সাইন্টিফিক, আরও অ্যাপ্রোপ্রিয়েট, যেমন আমাদের এখানের মধ্যে এই ফসলের হর্টিকালচার চাষবাস, শাকসবজি চাষবাস যদি আমরা এই ধান অথবা ক্ষেতের যেসব সবজি সেগুলোর পরিমাণ কমে যদি আমরা বাইরে যেগুলো এক্সপোর্ট করার মতো পণ্য, কৃষি পণ্য যদি উৎপাদন করি, তারপর সস্তায়ও কৃষি প্রধান এলাকা থেকে আমরা কৃষির আমদানি করতে পারি, সেই সব ইনোভেটিভ উদ্ভাবনযুক্ত খাতের দিকে আমাদের চিন্তা করতে হবে।